দারুণ পরিবেশ। আসলে এটা হচ্ছে কিন্তু এই গাছটা মূলত আমরা অনেকেই চিনি না। যত সম্ভব আমার যতটুকু ধারণা এই গাছটা হচ্ছে সম্ভবত এই গাছটাকে ঘুমা গাছ বলা হয়। ঠিক আছে, এই যে আমাদের যে একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশটা কিন্তু আসলে বজায় রাখাটা বা এই পরিবেশটা ধরে রাখাটা এখন আমাদের খুবই কষ্টকর হয়ে গেছে। কেননা অসাধু লোকজন এবং বিভিন্ন প্রজাতির মানুষের কারণে দেখা গেছে এই প্রজাতিটা প্রায় বিলুপ্তির কাছাকাছি। তাই এই জন্য এই জাতীয় ফরেস্ট আমাদের দেশে এই জাতীয় ফরেস্টগুলো যাতে করে টিকে থাকে। হ্যাঁ, কেননা এই যে গাছপালা যদি টিকে না থাকে তাহলে আমরা কিন্তু অক্সিজেন পাবো না। মনে রাখতে হবে, যেহেতু এটা জনবহুল একটা অঞ্চলের ছোটো একটা বাগান, সেই বাগানের এই গাছগুলো যদি টিকে না থাকে, প্রাকৃতিক সৌন্দর্যগুলো যদি আসলে টিকে না থাকে তাহলে আমরা কিন্তু অক্সিজেনের খুব একটা সংকটে পড়ে যাবো। এই গাছ আমাদের থেকে কিন্তু নাইট্রোজেন নেয়, আমাদেরকে অক্সিজেন সাপ্লাই দেয় এবং প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখে। তাছাড়া আমাদেরকে এই যে আনন্দ বিনোদনও দেয়। খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব আসলে মন জুড়ানো জায়গা, দেখার মতো। পাশে সমুদ্র, এরপর মাঝখানে এই যে বন, এরপরে আছে লোকালয়। আসলে এই যে আমরা যারা অনেক সময় বিদেশে ট্যুর করি, হ্যাঁ, আসলে আপনি কিন্তু আপনার দেশে আপনার এই যে আশপাশগুলোতে একটু ট্যুর করেন আপনি, তাহলে আপনার মন এবং আপনার এই যে চোখ জুড়ানো দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিতে পারেন। তো আসলে আপনারা কিন্তু এই যে অনেক সময় আসেন না, এলাকার লোকজন এলাকায় কিন্তু আসেন না। এই যে কী সুন্দর একটা পরিবেশ, কি না সুন্দর দেখেন। দারুণ। আমরা আসলে এখন দেখতেছি এগোনো মাছটি আমাদের অনেক কিছু দেখা হইলো। সাগর আছে, গাছগাছালি চতুর্দিক, কি নিরিবিলি, খুব একটা দারুণ পরিবেশে আমরা এখন বর্তমানে আছি। তো আসলে আপনারা আসবেন এসব বন অঞ্চলগুলোতে বা এসব যেসব জায়গাগুলোতে এসব বনগুলো রয়েছে, চেষ্টা করবেন এগুলোতে আসলে একটু ঘোরার জন্য এবং শুধু বিনোদন নেবেন, বিনোদন দিবেন। তাছাড়া এই যে এই বন অঞ্চল যাতে করে রক্ষা পায় সেজন্য সবাই সবার অবস্থান থেকে একটু সচেতন থাকবেন। কেননা এই যে বনাঞ্চল যদি রক্ষা না পায় তাহলে কিন্তু আমরা মারাত্মক একটা হুমকির মুখে পড়ে যাবো। দেখেন পাশে একটা সমুদ্র আছে, এই সমুদ্রের পাশে কিন্তু এই বনটা। হ্যাঁ, দেখা গেছে অনেক সময় জুন জুলাইতে যখন এই যে সমুদ্র উত্তাল থাকে, এদিকটা দেখি এদিকটা দেখি দেখেন এই সময় এটা তো সাগর, তাই না? হ্যাঁ, সাগর। সাগরের এখানে আসলে অনেক সময় যদি সাগর উত্তাল থাকে, বর্ষাকালে অনেক পানি এখানে। জুন জুলাই মাসে যে সময় সাগর উত্তাল হয়ে যায়, হ্যাঁ, ওই সময় কিন্তু এই বনগুলো আমাদেরকে অনেক কিছু ব্যাকআপ দেয়। যেমন পাশাপাশি এলাকায় আমাদের এটা এই যে কি বলে লোকালয় এবং জনবহুল এলাকা। তো এই এলাকাতে যদি আসলে অনেক সময় এই পানিগুলো যদি সরাসরি মারতো, হ্যাঁ, নদীর পানিগুলো, তাহলে কিন্তু এই লবণাক্ত পানি, এই পানিগুলোতে অনেক সময় অনেক ক্ষয়ক্ষতি হতো। এখন আসলে এই যে এই বনের কারণে চতুর্দিকে বন আছে, এরপরে আছে নদী, এরপরে আছে আপনার লোকালয়, জনবহুল এলাকা। এই যে নদীর পানিগুলা বুনগুলাতে চাপ মারে, এই চাপটা কিন্তু এই বন বহন করে থাকে। হ্যাঁ, এই বন বহন করার প্রেক্ষিতে আমরা অনেক সময় আমাদের জনবহুল এলাকাটা টিকিয়ে রাখতে চেষ্টা করি।